শূন্যকে আবিষ্কার করেছিলেন এটা নিয়ে পুরো ইন্টারনেটে অনেক কনফিউশন রয়েছে। ইন্টারনেটে সার্চ করলে কোথাও দেখা যায় আর্যভট্ট, কোথাও দেখা যায় ব্রহ্মগুপ্ত। আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। আর্যভট্ট ডেসিমাল সিস্টেম এক্সপ্লেন করতে গিয়ে শূন্যকে একটা স্থান চিহ্ন বা প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করেছেন, যেটা প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা এবং মায়া সভ্যতাতেও ব্যবহার করা হয়েছিল। কিন্তু শূন্য এক্ষেত্রে একটা সংখ্যা নয়, শূন্য এখানে কেবলমাত্র একটা চিহ্ন যা দিয়ে একটা ফাঁকা স্থানকে বোঝানো হয়। যেমন দাড়ি, কমা এগুলো চিহ্ন যা দিয়ে পূর্ণবিরাম বা অর্ধবিরাম বোঝানো হয়, কিন্তু দাড়ি কমা কোনো সংখ্যা নয়। সংখ্যা হবার জন্য নির্দিষ্ট কতগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন। যেমন সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। যেমন 1, 2, 3, 4 এদেরকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায় এবং ম্যাথমেটিক্যাল অপারেশনের পরে এদের একটা নির্দিষ্ট ফল পাওয়া যায়। ব্রহ্মগুপ্ত প্রথমে শূন্যকে সংখ্যা হিসাবে ব্যবহার করেন। তিনি শূন্যকে ব্যবহার করার পরিষ্কার নিয়ম তৈরি করেন। শূন্যের সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে গুণফল শূন্য হয়। তাই কনক্লুশনে আমরা বলতে পারি যে আর্যভট্ট যে শূন্যের কথা বলেছেন সে শূন্য জিরো নয়, সেটা কেবলমাত্র একটা ফাঁকা স্থান বোঝানোর জন্য একটা চিহ্ন। কিন্তু ব্রহ্মগুপ্ত যে শূন্যের কথা বলেছেন সেটা জিরো, সেটা একটা সংখ্যা। তো কেউ যদি বলে যে জিরোকে আবিষ্কার করেছিলেন, তার উত্তর হবে ব্রহ্মগুপ্ত।